আগামী নির্বাচনের আসন ভাগাভাগি ভাগ বাটোয়ারা নিয়ে, যেটা পর্দার অন্তরালে অনেকটা হয়েছে, কিছুটা বাকি আছে। এগুলো নিয়ে এনসিপির দুই গ্রুপ, ইউনূস, বিএনপি, সেনাবাহিনী দ্বন্দ্ব চলছে। অবাক হচ্ছেন? প্রথমে এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে এখন দেশ যে নির্বাচনী ট্রেনে উঠেছে, এটা জনগণের ভোটাধিকার বা ভোটাধিকারের ফলাফলের ভিত্তিতে সে নির্বাচনের ট্রেন গন্তব্যে যাবে, এরকম কিছু না। এটা হচ্ছে ডিজিএফআই ভাগ বাটোয়ারা নির্বাচন। অতীতে 2008 সালে যেটা হয়েছিল এরকম। কে কয়টা সিট পাবে এটা ভোটের মাধ্যমে হবে না, ভোট হবে, কিন্তু এটা ডিজিএফআই ঠিক করে দিবে। ইউনূস তাদের রাজি হয়েছেন, বিএনপি তো এটাই চেয়েছে, কারণ বিএনপির যে অবস্থা, নির্বাচন করতে গেলে নিজেদের কামড়াকামড়িতে শত শত লোক মারা যাবে, এই জন্য ভাগ বাটোয়ারার দিকে বিএনপি গেছে। এখন এই ভাগ বাটোয়ারা বা এইসব হিসাব নিকাশে একমত হওয়াটা কঠিন। যেমন এনসিপির হিসাবটা আমি যেটা আমাদের যেটা অবজারভেশন বিশ্লেষণ, যে ইউনূস এখন এই ভাগ বাটোয়ারা করতে হলে এটা ডিজিএফআই এর মাধ্যমে করতে হয়, এজন্য এখানে সেনা প্রধানের সংশ্লিষ্টতা থাকতে হয়। ডিজিএফআই ছাড়া বাংলাদেশে ভাগ বাটোয়ারা কারো পক্ষে করা সম্ভব না। অতীতে যত ভাগ বাটোয়ারা হয়েছে এগুলো ডিজিএফআই খেলেছে, কিংস পার্টি অমুক তুমি, এগুলো ডিজিএফআই করে, এটা আপনাকে বুঝতে হবে। এই জায়গায় বিএনপিকে ক্ষমতা দিয়ে দিবে এই বিষয়ে ইউনূস ইত্তেফাক, এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই, এটা ফাইনাল। আর বিরোধী দল এনসিপি সহ আরো কয়েকটা দলকে মিলিয়ে বানাতেছে, জামাতকে বিরোধী দল হতে দিতে চায় না, এটা আরেকটা। এই কারণেই জামাত দফায় দফায় বৈঠক টৈঠক করে আগামী নির্বাচন, এই কথিত জুলাই সনদ, এগুলো বিরুদ্ধে বলছে। 7 দফাই চূড়ান্ত সমাধান হিসেবে আখ্যায়িত করেছে, যে সংস্কার, বিচার, প্রবাসীদের ভোটাধিকার, পিআর সিস্টেম, এগুলোর বাইরে কোনো সমাধান নেই। এই জায়গায় এনসিপির মধ্যে দুই গ্রুপ, তারা কেউ কেউ বলছে এটাকে, কেউ কেউ এনসিপি ভাঙনের একটা প্রক্রিয়া হিসেবে দেখাচ্ছে। তো এনসিপি কে কিছু সিট দিয়ে বিরোধী দল বানাবে, বা বিরোধী দল আরো 2-4টা দলের সমর্থন নিয়ে যাতে এনসিপি প্রধান বিরোধী দল হতে পারে, এরকম একটা হিসাবে একমত হয়েছে। কিন্তু এনসিপির কোনো নেতা এতে রাজি না। তাদের কথা না, আমরা অনেক বেশি সিট চাই, অথবা আমরা স্বাভাবিক রাজনীতি করতে চাই, ভাগ বাটোয়ারা যেতে চাই না, দুইটার একটা। স্বাভাবিক রাজনীতির চাইতে অনেক বেশি সিট চাই। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য ছিল বিএনপি সিট পাবে 50 থেকে 80টা, অথচ সেই বিএনপিকে 140-50 আসন দিয়ে ক্ষমতা এনে দিতে চায়, আর এনসিপি কে দিতে চায় 10-12টা। এটা নাসিরউদ্দিন পাটোয়ারিরা মানতে পারেন না। এখন এই সিট ভাগাভাগি, অমুক তমুক, কাকে কয়টা দিয়ে কিভাবে কাকে প্রধান বিরোধী দল, কাকে ক্ষমতায়, এটা মূলত ওই জুলাই সনদের যে ডিক্লারেশন 5 আগস্ট আগেই পর্দার অন্তরালে এটা ঠিক হয়েছে। জুলাই ঘোষণাপত্রে বিভিন্ন দলের স্টেক যেভাবে যতটুকু রাখা হয়েছে, ওই অনুপাতে আগামী নির্বাচনে ফলাফল ডিক্লেয়ার হবে। যেমন জামাত, চরমনে ইসলামপন্থীদের কোনো স্টেক নেই, দুধ ভাত, তাদের কোনো অধিকার, তাদের উপর জুলুম নির্যাতনের কোনো স্বীকৃতি নেই জুলাই ঘোষণাপত্রে। এর মানে তাদেরকে কিছুই দিবে না, খুশি হয়ে অল্প কিছু সিট ধরিয়ে দিবে, বা তারা আছে, একদম না দিলে কেমন হয়। এনসিপির স্বীকৃতি আছে, অন্য নামে হলো, আর বিএনপি তো আছে, মানে সব পাবে বিএনপি, এনসিপি কিছু দিয়ে বানিয়ে দিবে। তো এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব কাটেনি। এই কারণেই এই যে হাসনাত, সার্জিস, তাসনিম, যারা নাসিরউদ্দিন পাটোয়ারিরা কক্সবাজার গিয়েছে 5 আগস্টের মতো গুরুত্বপূর্ণ দিন প্রোগ্রাম সেরে, আবার বলে যে গেছি 3 ঘন্টার জন্য, কিন্তু থাকে কয়েকদিন, ফুটবল খেলে, অমুক তমুক ভিডিও বানায়, কত কিছু, নানান রহস্য, এটা নিয়ে তোলপাড়। এনসিপির কয়েকজন নেতার কক্সবাজার সফর নিয়ে তোলপাড়, সব দলের লোকজন, বিশ্লেষক, সাংবাদিকরা এটা নিয়ে কথা বলছেন, কিন্তু এটা নিয়ে রহস্য কাটেনি। প্রথমে বলা হয়েছিল পিটার, আমি যেটা বলেছি প্রথমে একই কথা বলবো, যে বৈঠক রহস্যময় কিছু একটা হয়েছে, ওটা স্বাভাবিক না। স্বাভাবিকভাবে কক্সবাজারে ঘুরতে 5 তারিখ যাওয়ার কথা না, আর স্বাভাবিক না বলেই পার্টি তাদেরকে শোকজ করেছে। আর ঘুরতে গেলে নর্মালি স্ত্রীকে নিয়ে যাবে। হ্যাঁ, ওখানে তাসনিম যারা হাজবেন্ডও ছিল বলা হয়, এবং সার্জিসের স্ত্রীও ছিল, কিন্তু ওইভাবেও ঘুরতে যাওয়ার কথা না। ঘুরতে গেলে তাসনিম যারা আলাদা, তার হাজবেন্ড নিয়ে যাবে, আত্মীয় স্বজনকে নিয়ে। ওইভাবে পার্টি 3-4 জন মিলে তাদের স্ত্রী স্বামী নিয়ে গেলেই যে
আসল ট্রু তা না। আবার হাসনাতের ওয়াইফ নেয় নাই কেন, এরকম খবর তো আমরা পাইনি, কোনো সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। অথচ ওয়াইফ তো আছে, তার বউর কি শখ নেই? আবার আসে না, দিনের পর দিন সেখানে কাটায়। এর মানে এনসিপির ভিতরে দ্বন্দ্ব। পিটার হাসের সাথে বৈঠক, ওটা প্রচারটাও একটা নাটক হতে পারে, কারণ পিটার হাস বাংলাদেশে নাই, সব খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম। সেই জায়গায় অন্য কিছুতে কি নানান সন্দেহ সংশয় আছে। তবে সর্বশেষ আমাদের কাছে যে ব্যাখ্যা, যেটা এনসিপির দুই গ্রুপের দ্বন্দ্বের ফল, রাগ হয়ে গেছে। এই যে শোকজ দিয়েছে, হাসনাত রাগ দেখাচ্ছে, যদিও কেউ বলছেন এগুলো সব নাটক, না একদম পিওর নাটক তা না। আবার নাসিরউদ্দিন পাটোয়ারিও রাগ দেখাচ্ছেন, তিনি বলছেন যে রাষ্ট্র নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে গেছি, রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করতে কক্সবাজার গেছে। এটাকে বিশ্বাস করে? বিশ্বাস করে না। আসলে হচ্ছে ওই ভাগ বাটোয়ারা, ওরা রাজি না। যে ভাগ বাটোয়ারা হয়েছে বা এনসিপি কে যে সিট ডিজিএফআই কিংবা ডক্টর ইউনূস দেওয়ার কথা বলছে, ওতে ওরা রাজি না, ওরা আরো বেশি চায়। আর এনসিপির অন্যান্য নেতারা হয়তো মেনে নিয়েছে যে না, আমরা যে কয়টা দেয় অতি খুশি, ওই কয়টা নিয়ে আপাতত থাকি, পরের বার আরো বেশি পাবো। কিন্তু ওরা হয়তো ভেবেছে যে পরের বার বেশি দিবে কে, এবার ইউনূস তো 10টা দিলেও দিবে, পরের বার তো আমরা 5টাও পাবো না, এবার তো ইউনূস দিবে, আর পরের বার তো পেতে হবে, কারণ তখন তো ক্ষমতা থাকবে বিএনপি, না দিলে আমরা কি করবো? তো এইসব চিন্তা ভাবনা থেকে একটা ইখতিলাফ চলছে দুই গ্রুপে আমার মনে হয়। আর সে রাগ থেকে 5 আগস্ট হাসনাত আব্দুল্লাহ কিন্তু বলে ফেলেছে অনেকটা, যে নীরব প্রতিবাদ করতে গেছি ওইখানে। আসলে প্রতিবাদের কোন সিস্টেম? হাসনাতরা প্রতিবাদ করে শাহবাগে জোর হয়ে, হাসনাতরা বাঘের গর্জন দেয়, হাসনাতরা সমুদ্রের গর্জন শুনতে কক্সবাজার যে বসে ফুটবল খেলে না। হাসনাতের চরিত্র এটা না। তাহলে কি? রুহুল কবির রিজভী এ বিষয়ে কথা বলেছেন। বিএনপি নেতাদের, এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে সন্দেহ সংশয় জেগেছে। আরে ভাই, সন্দেহ সংশয় জেগেছে তো আপনাদের সাথে বাগ বাটোয়ারা নিয়ে, খোঁজ নিয়ে দেখেন। হ্যাঁ, ধরন নিয়ে অবশ্যই সন্দেহ, স্বাভাবিক না, এটা নিশ্চিত। এই যে শোকজ, একদিনে কথা বলে কয়েকদিন থাকা, 5 আগস্ট ছেড়ে যাওয়া, রাজনৈতিক কার্যক্রম বাদ দিয়ে ওখানে যে পড়ে থাকা, এটা রহস্যজনক, এটা কিছুতেই নরমাল নয়। আর পিটার হাসের সাথে বৈঠকের বিষয়টাও যেহেতু না, তাহলে কি জন্য ওই বাগ বাটোয়ারার হিসাব নিকাশে অসন্তুষ্ট, এগুলো মানবে কি? এগুলো যেটা এমন, যেটা বলাও যায় না। এনসিপি যদি বলে হাসনাতরা, পাটোয়ারিরা কিংবা সার্জিস কিংবা তাসনিম যারা, যে এরকম ভাগ বাটোয়ারা আমাদের কম দেয়া হয়েছে, তাহলে তো এনসিপি থাকে না। তো এই জন্যে আগামী নির্বাচন পাতারো নির্বাচন, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন, সাগর ঘরে বসে গভীরভাবে ভাবতে চেয়েছি নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, আপনারা সিট চেয়েছেন, আপনারা বলছেন বিএনপি সিট পাবে 50, 60, 70টা, অথচ বিএনপি কে দিয়ে দিচ্ছে অনেকগুলো। এই জন্য ক্ষুব্ধ হয়ে ভাবতে গেছেন। এটাই আমার মনে হয়, এটাই।